কি শুরু হয়েছে আপনার? আসতে বলবেন। তা আপনি এখানে কথা বললে ওই যে আলোচনা মানুষ শুনবেন, আপনার দিকে তাকাবে। আসতে বলবেন। কেন, আপনার কি সমস্যা? কি সমস্যা? কোনটা কথা দলিল ছাড়া আমি বলেছি? মিলাদের বিরুদ্ধে আমি কথা বলেছি? এই মিলাদের বিরুদ্ধে কথা বলেছি আমি? বলেন। ওর বাবার ক্ষমতা থাকলে সামনে আসুক। কোন মিলাদের বিরুদ্ধে, কারো বিরুদ্ধে কোনো কথা নেই, দলিল দিয়ে কথা হয়েছে। ওই সমস্ত খানকার ভণ্ডামি ছেড়ে, ওই সমস্ত বাদ দিয়ে এখনো আলিফের মতো সোধান সময় আছে। তাহলে এদেশের তৌহিদি জনতা, ইসলামপন্থী মানুষ পায়ের জুতো দিয়ে সোজা করবে। ধান্দা করবার জায়গা পান না। মাজার পূজারি, পেট পূজারি গায়ে লেগে যাচ্ছে না? তোমার দরবারের ব্যবসায় আমি পানি ঢেলে দিয়ে যাচ্ছি। তারা ও মনে করছে আমি ছোট হুজুর। বসেন না কেন, বসেন বসেন। ওর বাবার ক্ষমতা থাকলে সামনে আসুক। কোন মিলাদের বিরুদ্ধে, কারো বিরুদ্ধে কোনো কথা নেই, দলিল দিয়ে কথা হয়েছে। পিছনে সমালোচনা করো না, ওই ধান্দাবাজি অন্য বক্তারে করো। দেখেন এখানে পাগড়ি, চুল, পোশাক আশাক, মানে জান্নাত থেকে পালিয়ে এসেছে। আল্লাহর নবীর বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে আমরা দেখতে পেলাম কত কথা হয়, একটা হিটিং তারা দিতে পারে নাই। নবীর উম্মত দাবি করো, নবীর বিরুদ্ধে, নবীদের আনিত জীবন ব্যবস্থার বিরুদ্ধে সব করছো, আর এখানে আসছো কাউন্টার দেওয়ার জন্য না? তোমার দাঁত খুলে ফেলার দরকার। এই বসেন, এই বসেন না কেন ভাই? এই আমি কোনো কথা বলেছি? আজে বাজে কোনো কথা বলেছি? কি হচ্ছে? কি সমস্যা আপনার? এই শান্ত, আপনি করতে পারবেন না তো? না, আমার কথার সামনে কোনো কথা চলবে না। কি বলবেন আপনি? আমি উঠে গেলে ওই শয়তান পালাতে পারবে না। মানুষ চেনো না, না কাউন্টার দিতে আসো। ও মনে করছে ছোট বাচ্চা, ছোট বাচ্চা। আচ্ছা আপনারা বলেন তো, আমি কারো বিরুদ্ধে কোনো কথা বলেছি? আমি দলিল সহকারে, রেফারেন্স সহকারে কথা বলছি। ধান্দা করবার জায়গা পায় না। এই বসেন, এই বসেন। আল্লাহ তাআলা রাসূলের আদর্শ বাস্তবায়নের পক্ষে তার উম্মত হিসাবে আমাদের যেন কবুল করে। জোরে বলেন আমিন। আল্লাহ তাআলা আমাদের কবুল করুক, বলেন আমিন। আমরা সূরা নাহলের 36 নম্বর আয়াত পড়েছিলাম। এ ভাই মনে আছে? আপনি 2টা পর্যন্ত আলোচনা দিয়েছেন, আমার মনে আছে। একটু জবান খুলে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আনি আবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। সাদাকাল্লাহুল আযীম। শব্দের দিকে খেয়াল করেন। ওয়ালাকাদ বা'আসনা, আর অবশ্যই আমি প্রেরণ করেছি, ফি কুল্লি উম্মাতির রাসূল, প্রত্যেক উম্মার জন্য, গোষ্ঠীর জন্য রাসূল। কথা শুনছেন? রাসূলদের 2টা টার্গেট ছিল। একটা হলো আনি আবুদুল্লাহ, ইবাদত করা লাগবে কার? সবাই বলেন। ওয়াজতানিবুত তাগুত, এবং তাগুত ছেড়ে দেওয়া লাগবে। কথা শুনছেন? আদম থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ পর্যন্ত সব নবীদের মিশন ছিল। কিন্তু দুঃখের সাথে বলতে হয়, নবীরা যখন এই 2 মিশন, এই 2 কর্মসূচি নিয়ে এক আল্লাহর দিকে আহ্বান করলেন, তখন নবীদের বিরুদ্ধে তার গোষ্ঠীরা, কওমের লোকেরা বিরোধিতায় নেমে পড়ল। নবী নূহের দিকে তাকান, হযরতে নূহ আলাইহিস সালামের ব্যাপারে কোরআনে কারীমের সূরা শুআরা 26 নম্বর সূরা 19 নম্বর পারা, এটা 10 নম্বর পৃষ্ঠার 116 নম্বর আয়াতে আল্লাহ দিয়েছেন, ক্বালু লা ইল্লাম তানতাহি ইয়া নূহ লাতাকুনান্না মিনাল মারজুমিন। বলেন আল্লাহু আকবার। জাতির লোকেরা আলটিমেটাম দিল, হে নবী, আপনি যদি এই আপনার ধর্মের দাওয়াত, ইসলামের প্রচার প্রসারণা বন্ধ না করেন, তাহলে কিন্তু আমরা আপনাকে পাথর মেরে দুনিয়া থেকে বিদায় করে দেব। কথা বলে না কেন?
হযরতে নূহের কোন অপরাধ ছিল? ইতিহাসের পাতায় লক্ষ্য করেন সামনের দিকে, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম দিনের দাওয়াত যখন দিলেন, নমরুদ এবং তার গোষ্ঠীরা মিলে খেপে গেল। কথা বলেন না গেল? আজ হক কথা বললে এইরকম মানুষ খেপে যাবেই। নমরুদ তার 14 গোষ্ঠী মিলে আলটিমেটাম দিল। কোরআনে কারিমের সূরা সাফফাত 37 নাম্বার সূরা 23 নাম্বার পারা 8 নাম্বার পৃষ্ঠার আপনি দেখে নেবেন, একেবারে 97 নাম্বার আয়াতে তারা আলটিমেটাম দিল, হে ইব্রাহিম, তুমি যদি তোমার এই ধর্মের ইসলামের প্রসারণা বন্ধ না করো, ফালকুহু ফিল জাহিম। কুণ্ডলী তৈরি করা হয়েছিল, ইব্রাহিমকে আগুন পর্যন্ত যেতে হয়েছে। ইব্রাহিমের কোনো অপরাধ ছিল না, একটা মাত্র অপরাধ, কার দিকে ডাকা? আজও ওই আল্লাহর দিকে ডাকিয়ে যারা শিরক করে, বেদাত করে, যারা বাতিলকে খুশি করার জন্য দাড়ি টুপি জুব্বা আব্বা নিয়ে ঘুরছে। আমি যদি হক কথা ইব্রাহিমের মতো প্রচার করা শুরু করি, ওই বাতিলেরা খেপে যাবে। নতুন কিছু না ভাই। আমার বন্ধুরা, ইতিহাসের দিকে লক্ষ্য করেন, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দাওয়াত দিলেন, এক আল্লাহর উপরে এক ইলাহের উপরে, এক আল্লাহর উপরে মানানো, আমি নবী মূসার উপরে মানানো, আল্লাহ বাদ দিয়ে দুনিয়ায় কারো দাসত্ব গোলামি করা যাবে না। তখন এই ফেরাউন তার 14 গোষ্ঠী মিলে আলটিমেটাম দিয়েছে। কথা বলেন? এটা সূরা শুআরার 19 নাম্বার পারার 7 নাম্বার পৃষ্ঠার আপনি দেখে নেবেন, একেবারে 29 নাম্বার আয়াতে আল্লাহ দিয়েছেন। আল্লাহ পাক বলেন, ওই সময় ফেরাউনের আলটিমেটাম, ক্বালা লা ইন ইত্তাখাযতা ইলাহান গায়রু লা আজআলান্নাকা মিনাল মাসজুনিন। বলেন আল্লাহু আকবার। ফেরাউন ডাক দিয়ে বলছিল, হে মূসা, তুমি যদি তোমার ধর্মের প্রসারণা, ইসলামের প্রচার বন্ধ না করো, তাহলে মনে রাখো অবশ্যই আমি তোমাকে জেলখানায় বন্দী করব। কথা বলেন? ও বাংলার মতো মুসলমান, ইতিহাসের পাতার দিকে লক্ষ্য করেন, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহর মতো মানুষ যখন এক আল্লাহর দিকে তাওহীদের দাওয়াত দিলেন, রিসালাতের দাওয়াত দিলেন, আখিরাতের দাওয়াত দিলেন, আমি নবী, আমার উপর ঈমান আনো, আমার আল্লাহর উপর ঈমান আনো, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বিশ্ব নবীর মতো মানুষ যখন আহ্বান করলেন, তখনই কিন্তু নবীর উপরে বিরোধিতা শুরু হলো। আমার ভাইরা, এই লোকগুলো আসছে না, এই ভাই, এই মানে ওরাই ওখানে মাহফিল শুরু করেছে ভাই, গোনা হাসতে ওখানে কিসের সমালোচনা? ভিতরে আসেন না কেন? যে বেয়াদবি করেছে ও ফল পেয়েছে, আপনি আসেন না কেন? নাহলে আপনার জন্য বদদুয়া করে চলে যাবো। এমনি মাইক আমার কলা টলা খেয়ে শেষ করে ফেলছে। ও বাংলার মুসলমান, কান খাড়া করে শোনা লাগবে। ইতিহাসের পাতার দিকে লক্ষ্য করেন, আল্লাহর নবী যখন তাওহীদের দাওয়াত, রিসালাতের দাওয়াত, আখিরাতের দিকে, এক আল্লাহর দিকে আহ্বান করলেন, তখন এই আবু জাহেল এবং তার 14 দলের নেতা কর্মীরা খেপে গিয়ে সরায় আনফালের 30 নাম্বার আয়াতে তারা আলটিমেটাম দিয়েছে 3টা। কয়টা? ডাক দেয়া বলছে, মুহাম্মদ আব্দুল্লাহর বেটা, তুমি যদি ইসলামের প্রসারণা তুমি যদি বন্ধ না করো, তাহলে সর্বপ্রথম তোমাকে আমরা জেলখানায় বন্দী করব। কথা বলে না কেন? দিয়েছে লিউসবিতুক, অবশ্যই বন্দী করব। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে 3.5 বছর ধরে আবু জাহেল সরকার জেলখানায় রেখেছে। ও বাংলার মুসলমান, এরপরে আলটিমেটাম শুরু হয়ে গেছে, জেলখানায় রেখে কাজ হবে না যদি এভাবে দিনের দাওয়াত তুমি দিতে থাকো। তোমাকে 2 নাম্বার হুঁশিয়ারি, আলটিমেটাম দিচ্ছি, আও ইয়াকতুলুক, তোমাকে হত্যা প্রয়োজনে করব। 3 নাম্বারে ওই সময় আবু জাহেল সরকার আলটিমেটাম দিলেন, 2 নাম্বারে হত্যার ভয় দিয়েও যদি কাজ না হয়, আও ইউখরিজুক, তোমাকে দেশ ছাড়া করব। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহর কোনো অপরাধ ছিল না,
আদম থেকে মোহাম্মদ রাসূলুল্লাহ পর্যন্ত যত নবী দুনিয়া এসেছে সব নবীদের চরিত্রগুলি ছিল ফুলের মতো পবিত্র। সব নবীরা ছিলেন মাসুম। ও বাংলার মুসলমান, নবীদের কোনো অপরাধ ছিল না। এক আল্লাহর দিকে, তাওহীদের দিকে, রিসালাতের দিকে, হকের দিকে একমাত্র ডাকার কারণে তাদের উপরে নানা জুলুম আর অত্যাচার এসেছে। আজও নবীরা নেই, আজও রাসূল নেই। ওই নবীদের ওয়ারিস হিসাবে আপনি যদি এক তাওহীদের দিকে, রিসালাতের দিকে, আখিরাতের দিকে, দুনিয়ার ভালো কাজের দিকে আপনি যদি আহ্বান করেন, আপনাকে ওই রকম জেলখানায় যাওয়া লাগতে পারে যেমন জেলখানায় গিয়েছে আমাদের বড় হুজুর আল্লামা সাঈদী। আপনি কি রাগ করলেন? করার কিচ্ছু নেই। কোন নবী গমসর ছিলেন না, মানবতা বিরোধী ছিলেন না, রাজাকার ছিলেন না। কারণ নবীদের চরিত্রের ব্যাপারে সার্টিফিকেট দিয়েছে কে? সবাই বলেন। আজ বাংলার মাটিতে আলেমদের দিকে তাকিয়ে যারা বলে ওরা দোষ না করলে কি ওই জায়গায় যায়? ওই শয়তান, তোর ঈমান আছে? তাহলে নবীদের দিকে তাকায়, ইতিহাসের পাতা খোল। তাহলে নবীরা জেল খেটেছে, জালিমের জুলুম সহ্য করেছে, তাহলে তো তাদেরও দোষ ছিল। শয়তানি করবার জায়গা পাও না। আল্লাহ তাআলা সবাইকে কথা বুঝবার, আমল করবার তৌফিক দান করুক। বলেন আমিন।